প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে রতন তালুকদার লাইভ শুরু করছি। আজকের শুরুতে আপনাদেরকে একটি ভিডিও শোনাবো। সেই ভিডিও বক্তব্যটি রেখেছেন বাংলাদেশের, তিনি নাকি শুনলাম বেশ জনপ্রিয়, খুবই পরিচিত, খুব সুন্দর করে আস্তে ধীরে একেবারে যেন সাপও মরবে না, লাঠিও ভাঙবে না, এরকম একটা ভাব। সাপ মরবে, লাঠি ভাঙবে না, এই ভাবের একজন মানুষ। তার নাম হলো গোলাম মোল্লা রনি। গোলাম মোল্লা রনি কি বলেছে পলাশবাড়ীতে হিন্দুদের মন্দির এবং হিন্দুদের আরাধ্য দেবতা রাম নিয়ে, সে কথাগুলি আগে শুনুন, তার প্রেক্ষিতে পরবর্তীতে আমি কথা বলবো। কথাগুলি এখন আপনারা শুনতে পারেন, প্লিজ। তো এই যে 1.5 কোটি হিন্দু তাদেরকে নিয়ে একটি হিন্দু প্রদেশ গঠন করার, এবং পাকিস্তানে কিন্তু ঠিক বাংলাদেশ সেম আওয়াজটা তুলেছিলেন। মানে পাকিস্তান থেকে আলাদা হয়ে প্রথমে স্বায়ত্ত শাসন চাওয়া হয়েছে, আলাদা প্রদেশ হিসেবে ছিল স্বায়ত্ত শাসন। এখন হিন্দুরা বাংলাদেশের ভিতরে বসে একটা প্রদেশ চাচ্ছে, আমরা সবাই ওখানে বসবাস করি। তারপর কয়দিন পরে তারা চাইবে স্বায়ত্ত শাসন। তারপর কয়দিন পরে বলবে যে না, আমরা আর এখানে থাকবো না, গণভোট হোক, আমরা এখন ভারতের সাথে একত্র হয়ে যাবে। আর এই প্রদেশটা তারা, এটা পটুয়াখালী চাচ্ছে না, এই প্রদেশটা তারা চাচ্ছে রংপুরের দিকে, মানে ভারতের সীমান্তের দিকে। এখন এই সকল কথাবার্তা যখন বাংলাদেশে আলোচিত হয়, আপনার কাছে কি মনে হয়? খুব স্বাভাবিক এই প্রশ্নগুলো। 2 নম্বর হলো রাম মূর্তি। কলকাতাতে যে মূর্তি নাই, আসামে ত্রিপুরাতে যে মূর্তি নাই, এরকম একটা বড় মূর্তি নাকি গাইবান্ধাতে তৈরি করা হয়েছে, বিশাল রাম মূর্তি। এই রাম মূর্তি নিয়ে খুব উত্তেজনা চলছে। দলে রাম মূর্তি ভাঙতে চাচ্ছে, আর এক দল এটা রক্ষা করতে চাচ্ছে। ভারতের পক্ষ থেকে চোখ রাঙানি হচ্ছে যে রাম মূর্তির ধারের কাছে যদি কেউ যায়, যদি চোখ তুলে তাকে রামের মূর্তির দিকে চোখ তুলে নেওয়া হয়। রামের বাসভূমিতে, কথিত বাসভূমিতে একটা মসজিদ ছিল বলে তারা একটা ভুয়া আওয়াজ তুলে সেই ঐতিহ্যবাহী বাবরি মসজিদকে তারা ভেঙে চুরমার করে দিয়েছে। কাজী গাইবান্ধাতে যে রাম মূর্তি, সেই রাম মূর্তিকে কেন্দ্র করে যদি ভারতীয় ফোর্স সেখানে আসে, এই আতঙ্কে আপনি কি বাদ দিতে পারেন? এই রাম মূর্তি হঠাৎ করে নির্মাণ করার প্রসঙ্গ আসলো তার। 2 নম্বর হলো এই রাম মূর্তি তো ঢাকাতে হতে পারতো। 3 নম্বর হলো বাংলাদেশে তো রাম ভক্ত নেই। ভারতের যে 33 কোটি দেবতা, হিন্দুদের যে 33 কোটি দেবতা, তার মধ্যে রাম একজন দেবতা। এবং এই দেবতা বিভিন্ন এলাকাতে, এক এক এলাকাতে এক এক দেবতা জনপ্রিয়। সাধারণত আমাদের এই এলাকাতে, বাংলাদেশ পূর্ববঙ্গ এই এলাকাতে প্রধান দেবতা কালী, প্রধান দেবতা দুর্গা, দুর্গার সাথে আছে গণেশ, তারপর তার সঙ্গে আছে কার্তিক, সরস্বতী। এই হলো এই অঞ্চলে সরস্বতী পূজা হয়। কিন্তু আপনি গুজরাট বলেন, মুম্বাই বলেন, ওই সমস্ত এলাকায় দুর্গাপূজা হয় না, খুব অল্প। এটা ওরা বলে যে গরিব মানুষের, মানে অসহায় দরিদ্র গরিব মানুষের দেবী। আমরা তো গরিব না। ওই সমস্ত এলাকায় রামের পূজা হয়। তো ওখানে যে রামের পূজা হয়, ওখানে শিবের পূজা হয়, যাদের হাতে গদা আছে, শিব এবং রাম। ওখানে গণেশের পূজা হয়, গণেশের হাতে গদা আছে। তো সেই যে উত্তর ভারতের নয়, দক্ষিণ ভারতের রাম, নরেন্দ্র মোদীর রাম, গুজরাটের রাম, দাক্ষিণাত্যের রাম, এটা কেন এই আমাদের উত্তরবঙ্গে চলে? এটা আসার কথা না, কোনো অবস্থায় আসার কথা না। এখানে যদি দুর্গা মূর্তি হতো, যে আমরা একটা বড় দুর্গা মূর্তি করবো, আমরা ধরে নিলাম যে এটা ঐতিহ্যের অংশ। কালী মূর্তি হতো, তাও আমরা ঐতিহ্যের অংশ ধরে নিতে পারতাম। কিন্তু রাম মূর্তি কেন বাংলাদেশে হবে? রামের সাথে তো এখানে কোনো ধর্মীয় অনুভূতি নাই হিন্দুদের। আপনার দেখেন, ইতিহাসে দেখান, সেই জিনিসটা বাংলাদেশের মধ্যে ঢুকে গেছে। এটার পরিণতি কি হবে? এই যে ভারত, সেই ভারত এখন ইতিহাসের সবচেয়ে সুন্দরতম স্থানে আছে। their power, their money, their military efficiency. ভাই, আপনারা নিশ্চয়ই শুনছেন তো এই যে জ্ঞানী মহাপণ্ডিতের কথা। জ্ঞানী মহাপণ্ডিতে বলার, এই যে শুনেন,
আমরা কি মানে বাংলাদেশের একটা জিনিস কি, আমরা যখন কারো মুখে দাড়ি টুপি বা বা জামা পাঞ্জাবি, ওই যে কুর্তা, যে সমস্ত শেরওয়ানি বা যে সমস্ত ড্রেস, মুসলিম ড্রেসগুলি দেখি, তাদেরকে কিন্তু আমরা রাজাকার বলি, তাই না? যে রাজাকারদের ড্রেস এরকম এরকম। কিন্তু এই সমস্ত যে গোলাম মোল্লা রনিদের টাই স্যুট পুরা রাজাকারগুলি ওই সমস্ত রাজাকার থেকে আরো ভয়াবহ। এই যে গোলাম মোল্লা রনির কথা শুনলেন, দেখছেন তো কি সুন্দর হেডমাস্টারের মতন, প্রফেসরের মতন আস্তে ধীরে কথা বলে, একেবারে শুরুটা করে কেমন ভাবে যে সুন্দর, আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকতু বইলা, এত মানে শান্ত সুবুধ ছেলে সে, ভাই। কিন্তু টাই স্যুট পরা, ও পড়াশোনা নাকি ভাই? ওদের তো পড়াশোনা করতে হয় না বাবা ভাই, ওদের বাপে চুরি চামারি করে জমিদারি রেখে গেছে, ওদের পড়াশোনা করতে হবে কেন? ওরা কোনো রকমের বিদেশে গিয়ে সার্টিফিকেট কিনে নিয়ে আসে। আগেও একটি ভিডিওতে আমি বলছি যে ওদের কাজটাই হলো এটা। ওরা জানে যে দেশে ওদের কিচ্ছু করতে হবে না। লন্ডনে বা আমেরিকায় যদি 2 বছর থাকে, ওই টাকা দিয়ে বহু সার্টিফিকেট কেনা যায়, পিএইচডি পর্যন্ত কেনা যায়। তাই তারা কিনে নিয়ে চলে যায়, কারণ তারা জানে যে এই যে সার্টিফিকেট, এই সার্টিফিকেট দিয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রফেসরি করতেও যাবে না। এটা শুধু তাদের রাজনীতির হাতিয়ার, মানুষকে বোঝানোর জন্য, ব্যারিস্টার ডক্টর। এই ধান্দাটা বাংলাদেশে 80-এর দশকের পর থেকে শুরু হয়েছে। আর আগে ছিল, বলুন তো আগে কজন ডক্টর ছিল বাংলাদেশে? সেই ডক্টর আলী মাল রাজি, সেই ডক্টর কামাল হোসেন, ওই আমলটার কথা বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক, তারা কতজন ডক্টর ছিল। আর এখন দেখছেন, আগের আগের দিনে যেমন মেট্রিক পাস লোক খুঁজতে হইতো এক সময়, যে একজন লোক মেট্রিক পাস বিএ পাস করলে পরে, আমরা 80-এর দশকে কিন্তু এরকম ডক্টরদেরকেও মানুষের খুঁজ। আর এখন ডক্টর রাস্তাতে একজনের সঙ্গে আরেকজনের ধাক্কা খেয়ে পড়ে যায়। এই হলো ডক্টরদের অবস্থা। এদের পড়াশোনা হলো এরকম ভুল ভাল তথ্য দিয়ে, কারণ ওদের তো হারানোর কিছু নেই। ওদের 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 বাপ দাদা 14 গোষ্ঠী চুরি চামারি করে হিন্দুদের সম্পত্তি দখল করে, ওদের পর্যাপ্ত পরিমাণ পয়সা রেখে গেছে ওদের জন্য। এই পয়সা ওরা দেশে বিদেশে, ওই যে দেশে দেখেন কি সুন্দর শান্ত সুবুধ কথা, ওইগুলি আইসা বিদেশে এসে ওদের কাজটা কি মদ খাওয়া, মাগিবাজি করা, এগুলিই তারা করে। এবং যখন পড়াশোনা করছে তখন তাই করে গেছে ওরা। আবার ইসলামের জন্য তাদের দরদের কোনো শেষ নাই। আর আমরা শুধু শুধু ওই যে জামাতে ইসলামী বা অন্যান্য ইসলামিক দল মোল্লাদেরকে, ইমামদেরকে দেখলে পরে রাজাকার বলে গালি দেই, কিন্তু বাস্তবতা বাংলাদেশে। কিন্তু এই যে টাই স্যুট পরা রাজাকারগুলি, এগুলি তো সবচেয়ে ভয়াবহ। এরাই তো, এই যে তার বক্তব্য শুনলেন, তার বক্তব্যে সে কিভাবে মানুষকে উস্কে দিল। সে যা জানে না তা সে বলবে কেন, উত্তেজনা তৈরি করবে কেন? হিন্দুরা কি বলছে, কোন কোন একজন হিন্দু মহিলা, চৈতালি চক্রবর্তী, তিনিও সুপ্রিম কোর্টের না কোন জায়গার লয়ার, চৈতালি চক্রবর্তীর সঙ্গে আমি নিজে ব্যক্তিগতভাবে আমি নিজে একমত নই। চৈতালি প্রভিন্স, প্রদেশের কথা বলছে। বাংলাদেশে কি কোনো প্রদেশ আছে? প্রদেশ সিস্টেমটাই তো আমাদের এখানে নাই। চৈতালি যদি বলতো যে আমাদের ঠিক আছে, আমাদের 2টা ডিস্ট্রিক্ট দিয়ে দেন, সেটা অন্য কথা, কিন্তু প্রদেশ আমাদের নেই। আর এটা কি সম্ভব? কক্সবাজার থেকে হিন্দুরা নীলফামারী আসবে, আর নীলফামারীর মুসলমানদেরকে কক্সবাজার পাঠানো যাবে? নেত্রকোনার হিন্দু কি গাইবান্ধা যাবে? বাগেরহাটের হিন্দু কি লালমনিরহাট যাবে? এই অসম্ভব। এইগুলি হিন্দুদের সমস্যা না, এগুলি এই যে গোলাম মৌলা রনিদের বকবক করার রসদ মাত্র। একজন একটা কিছু বললো, আর ওরা ওইটাকে নিয়ে, ওই যে চিলে কার নিয়ে গেছে, ওই চিলের পিছে পিছে দৌড়তে হবে তাদের। গোলাম মোল্লা রনি বললো যে রাম নাকি বাংলাদেশের হিন্দুদের দেবতা। 33 কোটি দেবতার কথা বললেন, তিনি বললেন রাম নাকি কখনোই ছিল না। আরে বাবা, রাম সারা ভারতবর্ষের হিন্দু সম্প্রদায়ের অবতার। রামের পূজা সারা ভারতবর্ষ হয়ে, আমি জানি না এই পাগল কোন জায়গা থেকে আসছে। আমি শুনছি ওইদিকে দক্ষিণে কোথায় তার বাড়ি। সে কি শুনেনি হরে কৃষ্ণ কীর্তন? গ্রামের বাড়িতে হরে কৃষ্ণ হরে রাম এই সমস্ত কীর্তন শুনেনি?
সে নাকি বাংলাদেশে নাকি রামের পূজা হয় না, রামের ইসে হয় না। বাংলাদেশের রামের পূজা বাংলাদেশে যত দিন যাবৎ হিন্দু বসবাস করে তার ততদিন যাবতীয় হয়। তিনি বলছেন আপত্তিকর কথাবার্তা সব। তিনি বলছেন যে রামের ইসে বাংলাদেশের রাম মূর্তি কেন করবে, কলকাতায় নাই, আসামে নাই। কলকাতায় আসামে থাকতে হবে কেন? তো ইসেতে ইয়েতে কলকাতা বা আসামে তো বড় বড় মন্দির আছে। তো বাংলাদেশে তো নাই সেই সমস্ত অনেক মন্দির, তাতে কি হলোটা কি? ভিন্ন দেশ, ভিন্ন জিওগ্রাফি, বিভিন্ন ধরনের ট্রেডিশন, হিন্দুদের হিন্দু ধর্মের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, সেটা ভারত সাবকন্টিনেন্ট, ইভেন তো ইন্দোনেশিয়া পর্যন্ত, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ভিয়েতনাম, কম্বোডিয়া, সেই সমস্ত জায়গায় যে সমস্ত হিন্দু মন্দির রয়েছে, রামের মূর্তিও যেমন রয়েছে, হনুমানের মূর্তিও রয়েছে, দেবী দুর্গারও মূর্তি রয়েছে। উনি বলছে কি দুর্গা পূজা নাকি ভারতের আর কোথাও হয় না। দুর্গা পূজার যে নবরাত্রি, যে 9 দিন, সেটা সারা ভারতে পালিত হয়। সেই দুর্গা পূজা, আমরা বলি দুর্গা, গুজরাটে বলে আম্বা, আম্বা মা। দুর্গা পূজা সারা ভারতবর্ষে হয়। বাংলাদেশে দুর্গা পূজা অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে হয়, যেমনটি গণেশ পূজা বোম্বেতে অনেক জাঁকজমকপূর্ণভাবে হয়। এই সমস্ত পাগল ছাগল আসলে জানে না কিছু, হিন্দু ধর্ম জানে না, তো আর বলার দরকারটা কি? তো সে যদি বলতে চায় যে ঠিক আছে হিন্দুরা জায়গা নিয়ে যেতেছে, দখল করে ফেলতেছে, সেটা অন্য কথা। উনি চিৎকার করে জামাতিরা সারাদিন এই ওয়াজে সারাদিন এই বলতেছে, সেটা তো কোনো প্রবলেম না। হিন্দুদের এখন শুয়ে গেছে। এই গুলাম মৌলা রনি, সে হিন্দু ধর্ম আর হিন্দুদেরকে নিয়ে কি বলবে, কি এতে হিন্দুদের কিচ্ছু আসে যায় না। আই ডোন্ট থিঙ্ক সো। আমার মনে হয় না এই সমস্ত বাচাল, অর্ধশিক্ষিত, অশিক্ষিত, টাকা দিয়ে সার্টিফিকেট কিনে আনা শিক্ষিতগুলি, এরা কি বলে না বলে তাতে বাংলাদেশের ভারতের হিন্দুদের কিচ্ছু আসে যায় না। সিম্পলি আবার বলি, কিচ্ছু আসে যায় না এই সমস্ত পাগল ছাগলের কথায়। সে বলল যে বাংলাদেশে নাকি রাম ভক্ত নেই। সারা দেশের সমস্ত, সারা পৃথিবীতে যেখানে হিন্দু আছে তারাই রামের ভক্ত, তারাই শ্রীকৃষ্ণের ভক্ত, তারাই গণেশের ভক্ত, দুর্গার ভক্ত। সর্বদা হিন্দুরা তাদের আরাধ্য দেবী হিসাবে দুর্গার যেমন পূজা করে, রামেরও পূজা করে, কৃষ্ণেরও পূজা করে, নারায়ণেরও পূজা করে, সকল দেব দেবীর পূজা হিন্দুরা করে। আপনি গোলাম মৌলা রেনু, আপনি এগুলি জানেন না, জানার দরকার নেই। আপনি দয়া করে আপনার ইসলাম ধর্ম, যে ধর্ম আপনি বিলং করেন, সেই ধর্মটা পালন করেন যথাযথভাবে। মদ খাওয়া ছাড়েন, ধান্দাবাজি ছাড়েন, বাটপারি ছাড়েন, মিথ্যা কথা ছাড়েন, পবিত্র কোরআন এবং হাদিস পড়েন, তাহলে মানুষ হতে পারবেন। আপনাদের মানুষ হওয়ার দরকার। আমাদের দেশে মানুষের ভীষণ অভাব, অনেক অভাব। না হয় এই যে বক্তব্য আপনারা শুনলেন গোলাম মোরা রনির, আওয়ামী লীগ দেখছেন তো তাকে কিভাবে পাশায় লাথি দিয়ে বের করছে। এর কারণটা কি? ওদের হলো ওই যে অল্প বিদ্যা ভয়ঙ্করী, বেসিক, এদের পড়াশোনার বেসিকটাই এদের নেই। ওই যে বললাম, কোনো ধনাঢ্য বাবার সন্তানেরা কি হয়, বকাটে হয় না? এ বকাটে ছিল, বাবার টাকা ছিল, সার্টিফিকেট কিনেছে। আমি তো বারবার কথাটা বলছি, চ্যালেঞ্জ করুক, আমার সঙ্গে চ্যালেঞ্জ করে। বাংলাদেশের যে কয়েকজন ব্যারিস্টার আছে, আমি লন্ডনে অনেকেরই খোঁজ খবর নিয়েছি, তারা লন্ডন কি করেছে, কিভাবে কতটুকু পড়াশোনা করেছে, আর কিভাবে সার্টিফিকেট পেয়েছে, এই খবর আমাদের কাছে রয়েছে। আমেরিকাতেও আছে 2-4 জন, যে নেই তা না, আছে, অনেক আছে, আমেরিকাতেও আছে। এই যে আমেরিকার থেকে যে ডক্টর ইউনুস কতগুলি রে বানাচ্ছিল, এই যে আলী রিয়াজ, আলী রিয়াজ কিসের হনু? সারা আমেরিকায় কোথাও কোথাও চাকরি পায় না, সরকারি চাকরি। একটা শিকাগো একটা স্টেট ইউনিভার্সিটিতে চাকরি করে। সে কি হার্ভার্ডে চাকরি করছে? সে কি পেন স্টেটে করছে? সে কি স্ট্যানফোর্ডে করছে চাকরি? নো। ওরা হলো বাংলাদেশে গিয়ে হনু সাজে। আমি বলছি তো আলী রিয়াজের কথা। আলী রিয়াজদের পরিবার, তার অন্যান্য ভাই, আনোয়ার ভাই আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন। মনোয়ার ভাইকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি, তার ভাই, এই পরিবারের সঙ্গে আমি পরিচিত, জানাশোনা।
এদের মাঝে সবচেয়ে শিক্ষিত বাটপার যে, সে হলো আলী রিয়াজ। সবচেয়ে বড় বাটপার। এই সমস্ত বাটপারের সংখ্যা বাংলাদেশে বেড়ে গেছে, যে কারণে এই যে সাম্প্রদায়িক সম্প্রীতিতে যে আজ ফাটল, সাম্প্রদায়িক সম্প্রীতি যে আজকে উদ্বেগের কারণ, আজকে যে যে ভারত বিরোধিতা বা দু দেশের পারস্পরিক সহাবস্থান যে প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, এই রনি মৌলা, এই আলী রিয়াজ, শাহরিয়ার টাকলু ফুয়াদ, এই সমস্ত কতগুলো ধান্দাবাজ আর বাটপারের কারণে। আপনারা দেখুন, এই যে গাইবান্ধার মন্দির, এই মন্দিরটা নতুন না, মন্দির নতুন করতেছে না, আগের এই মন্দির, অনেক আগের, হয়তো রেনোভেশন করতেছে, পুনঃ নির্মাণ হচ্ছে, বিভিন্ন জিনিস, বিভিন্ন দেবদেবীর বিগ্রহ হয়তো সংযোজন করা হচ্ছে, আগে ছিল না, করতেই পারে। আর মন্দিরের যে টেরিটরি, তার ভিতরে আপনি কি করবেন না করবেন, এটা রনি সাহেবদেরকে জিজ্ঞাসা করতে হবে। মৌলানা মৌলা, কিসের মৌলা সে আমি জানি না, বাঙালি বাঙালি বউ চিৎকার করে, নাম হইল গুলাম মাওলা, আবার রনি ইংলিশ নাম লাগাইছে, গোলাম মৌলা রনি সে। এই যে বাটপারি হলো এই ধরনের। আচ্ছা ভাই, আপনি যে আপনাদের নিশ্চয়ই প্রত্যেক এলাকাতে, আমি আমার এলাকায় অন্তত দেখছি, আমাদের নেত্রকোনা, আমরা যখন আমাদের নেত্রকোনা কলেজে যেতাম, আমাদের পাশে হেঁটে যেতে যেতে আমাদের ডান পাশে পড়তো বিশাল বড় আমাদের নেত্রকোনা আলিয়া মাদ্রাসা। মাদ্রাসার ভিতরে মসজিদ, সাথে আবার গুরুস্থান। আমার এখনো মনে আছে যে আমরা হাঁটতে হাঁটতে যখন কলেজে যেতাম, এক পাশে দিয়ে আমরা যেতে, আমাদের সাথে আবার এই মাদ্রাসার ছেলেরাও হাঁটতে যেতেছে, অনেক মাদ্রাসার ছেলে আমার বন্ধুও ছিল একসাথে। কিন্তু তখন তো আর সেই আজকের মতো গোলাম মোল্লা রনিদের মতো লোকজন ছিল না যে উস্কে দিবে, তখন ছিল। এই মাদ্রাসার ভিতরে মসজিদ, মসজিদের মিনার কতটুক বড় হবে, কি হবে না হবে, মসজিদের মাদ্রাসায় কি পুকুর বানাবে, ওযু করার জায়গা করবে, এটা কি হিন্দুদের কাছে জিজ্ঞাসা করতে হবে? করা দরকার আছে? না হিন্দুরা জানতে যাবে, না হিন্দুরা জানতে চেয়েছে? সেটা আমি এক্সাম্পল, উদাহরণটা নেত্রকোনার দিলাম। তো এই রনি সাহেব, ওইখানে রাম মন্দির হচ্ছে না, রামের বিগ্রহ বসবে না, হনুমান বসবে না, রাবণ বসবে, এটা ওনার বিজনেস। মানে এটা কি ওখানে রামের না করে তার বাবার করার দরকার? রনির বাবা, রনির বাবাকে আমি চিনি, রনির বাবার স্ট্যাচু বানানোর দরকার হিন্দুদের মন্দিরে, বানিয়ে পূজা করার দরকার। আমরা রাম দরকার নাই, আমাদের রনির বাবা দরকার। স্টুপিড কাকে বলে? এই হলো গোলাম রনি, টাই স্যুট পরা ব্রিটিশ বাবু। উনি টাই স্যুট, আচ্ছা টাই স্যুট পরলে তাকে কি ইংলিশ মনে হয়? আসিল তো বাপদাদা আসিল হিন্দু জমিদার বাড়ির চাকর বাকর, ভাগ্যক্রমে রাজনীতির সুবাদে আওয়ামী লীগ, বঙ্গবন্ধু, তাদের কারণে এই হত দরিদ্রগুলি, হিন্দু বাড়ির চাকর বাকর গুলি এখন টাই স্যুট পরে। এই গোলাম মোল্লা রনি, এই হলো ইতিহাস। আমি আজকে ভীষণভাবে ব্যতীত, এই সমস্ত লোকের কাছেও যদি সাধারণ হিন্দু বা হিন্দুদের আইডিয়াগুলি গ্রহণযোগ্য না হয়, ওরা তো মানুষকে লেলিয়ে দিচ্ছে, যাতে করে সাম্প্রদায়িক সম্প্রীতি আরো ব্যাপকভাবে বিনষ্ট হতে পারে। প্রিয় দর্শক, আমি ব্যক্তিগত আক্রমণ ব্যক্তিগতভাবে পছন্দও করি না, আমি মুখ দিয়ে আমার গালিগালাজও আসে না। তারপরেও আজকে বেশ আবেগ প্রবণ এই কারণেই যে যারা মানুষকে সান্ত্বনা দেবে, যারা মানুষকে বোঝানোর চেষ্টা করবে, যাদেরকে আমরা মনে করি বুদ্ধিজীবী, কথাবার্তায় তো তাকে বুদ্ধিজীবী মনে হয়, যাদেরকে আমরা মনে করি সাধারণ মানুষের আশ্রয়স্থল, তারাই যদি আরেক গ্রুপকে লেলিয়ে দেয় ধর্মীয় উত্তেজনার নামে। ভারতের বাবরি মসজিদ ভাঙ্গার কথা তিনি বলছেন, ঐতিহ্যবাহী বাবরি, কিসের ঐতিহ্য তার আমি জানি না। বাবরের সঙ্গে উনার বাপদাদা 14 গোষ্ঠীর কি ঐতিহ্য ছিল আমার জানা নেই, ভারতের থাকতে পারে। বাংলাদেশে গোলাম মোল্লা রনিদের বাবরের সাথে আর মুঘলদের সাথে কি সম্পর্ক ছিল আমি জানি না,
তিনি ওনার ঐতিহ্যবাহী ভাই। এই ভারতে বাবরি মসজিদ ভাঙ্গার পরে 91 সালে বাংলাদেশে হিন্দুদের উপর ঝড়ঝাপটা কম গিয়েছে, সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি। দাঙ্গা না, দাঙ্গা বলবো কেন, দাঙ্গা দুই গ্রুপে হয়, একতরফা যেটা হয় হয়নি, হয়েছে। আপনার বাড়ি বরিশাল না, ওইদিকে কোন দিকে জানি, দক্ষিণে, আপনাদের দিকে হয়নি? আপনাদের দিকে তো সবচেয়ে বেশি হয়েছে বরং। এই যে দক্ষিণে রাজাকারগুলি সবসময় টাই স্যুট পরা রাজাকার থাকে। আপনি দেখবেন যে বাংলাদেশে এখন পর্যন্ত যতগুলি ধান্দাবাজ বাটপার টাই স্যুট লাগিয়ে কথা বলে, ওই বিদেশ থেকে ডিগ্রি কিনে এনেছে, ওদের অধিকাংশ বাড়ি হইল দক্ষিণাঞ্চলের। তারপর মানে মানে হিন্দু, বাংলাদেশে হিন্দুরা, উনি নিজেও জানে যে হিন্দুরা বিভিন্নভাবে বৈষম্যের শিকার। হিন্দুদের দেশ ছাড়াটা একদম এমন অবস্থা হয়েছে যে নিত্য নৈমিত্তিক একটি ঘটনা বলা যেতে পারে। আবুল বারাকাত নিজে বলছেন, আগে প্রতিদিন 5,000 লোক, তার পরিসংখ্যান থেকেই বলছেন যে 5,000 লোক প্রতিদিন বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যাচ্ছে। এইভাবে যেতে থাকলে 30 বছর পরে হয়তো বাংলাদেশে আর হিন্দু থাকবে না, ওদেরকে হিন্দু দেখতে হলে মিউজিয়ামে যেতে হবে। তো গোলাম মোল্লা রনিরা তাই চায় যে হিন্দুরা চলে গেলে ওদের সম্পত্তিগুলি দখল করবে, হিন্দুরা চলে যাক, ওটাই তো উনি চায়। পরে হিন্দু দেখার জন্য, আপনার সঙ্গে অসাম্প্রদায়িক সাজার জন্য মিউজিয়ামে যাবে ধুতি পরা হিন্দু দেখতে, হিন্দুদের দেবদেবী দেখতে। মিউজিয়ামে তো হিন্দুদের দেবদেবী রয়েছে। এরা হলো বর্ণচোরা, এরা হলো ধান্দাবাজ, বাটপাস, মিথ্যা কথা আর গুজবের ডিপু বলা চলে ওদেরকে। কথা বললে শুনেন তো, আর সারা রাত ঘরে বসে মদ খায়। আর হোটেলে তো ওই যে ফুয়াদ দেখছেন না, হোটেলে নারী নিয়ে, আমাদের মমিনুল হক সাহেব দেখছেন না, 501 নম্বর রুম। এই এইগুলি ভাই বিষয় না। গোলাম মোল্লা রেনু মানুষ হন, রনি সাহেব মানুষ হয়ে যান, তখন মানুষের কথা শুনবে। প্রিয় দর্শক, আপনাদেরকে বলছি যে গোলাম মওলা রনি হিন্দুদের নিয়ে, হিন্দুদের দেবদেবী নিয়ে যে সমস্ত উস্কানিমূলক কথাবার্তা বলেছেন, তার 48 ঘন্টার মধ্যে গাইবান্ধার সেই হরিদাস তরুণ, তার নামটা সম্ভবত হরিদাস তরুণই মনে হয়, তরুণ হরিদাস তার নামটা হলো। দেখুন, আমরা এগুলি নিয়ে চর্চাও করি না, করতেও চাই না, দরকারও নেই। কিন্তু তাদেরকে কেন, তাদের উপর আক্রমণটা করা হবে? যখন এগুলি পর্যায়ক্রমে ঘটতে থাকে, তখন বিবেক নাড়া দেয়, মানুষ বিবেকের কাছে তখন পরাজিত হয়ে যায়। রনি তো খুব বাহাবা পেলেন, সরকারও হয়তো তার বক্তব্য শুনছে, সরকারও মনে করছে আরে সর্বনাশ, রনি সাহেবের মতো এমন একজন বিখ্যাত বুদ্ধিজীবী, মহাপণ্ডিত যেহেতু বলছে, তাহলে এই হরিদাসকে গ্রেপ্তার করতে হয়। এই যে চিন্ময় প্রভু জেলে, এই এই রনির মুখে কোনোদিন শুনেছেন? এরা হলো ভয়াবহ, টুপি দাড়ি ইসলামিক ড্রেস পরা মানুষগুলিকে আমরা দেখলে জামাত জামাত বলে চিৎকার করি। ওদের চেয়ে ভয়াবহ জামাত হলো এই টাইস্যুট পরা রনিরা। তাই রনিদের কাছ থেকে দূরে থাকুন, চিনে রাখুন, ওরা আপনার বন্ধু নয়, ওরা আপনার শত্রু। শত্রু, এমন শত্রু, ওরাই দীপু দাসকে আগুনে জ্বালিয়ে গাছের সঙ্গে বেঁধে রেখেছিল, এদের প্ররোচনায়, ওদের উৎসাহে, ওদের ষড়যন্ত্রে। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ।